অস্ত্রের ঝনঝনানি থামল মোহাম্মদপুরে। র্যাবের জালে গডফাদার বিপুল সহ ৫ সন্ত্রাসী, গ্যাংমুক্ত পুরো এলাকা। এতক্ষণ দেখছিলেন র্যাবের একের পর এক সাঁড়াশি অভিযান এবং গ্যাংগুলোর গডফাদারদের গ্রেপ্তারের পর পুরো এলাকার সার্বিক পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক বেশি স্থিতিশীল ও নিয়ন্ত্রণে। শুক্রবার ১৪ আগস্ট বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক রক্তগরম করা জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব ২-এর অধিনায়ক নয়মুল হাসান। কেরানীগঞ্জে গোপন মিশন, র্যাবের ধাওয়া খেয়ে ধরাশায়ী ৫ সন্ত্রাসী। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জের কোলচর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে প্রথমে ৪ চিহ্নিত সন্ত্রাসীকে হাতে নাতে গ্রেপ্তার করে র্যাব সদস্যরা। তারা হল হৃদয় সোহেল সুজন রাব্বি। পরবর্তীতে গ্রেপ্তারকৃত রাব্বির দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চাঞ্চল্যকর কিশোর গ্যাং লিডার এলেক্স ইমন হত্যা মামলার ৭ নম্বর এজাহারভুক্ত মূল আসামি জহিরুল ইসলাম ওরফে বিপুলকে গ্রেপ্তার করা হয়। অপারেশনে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও অস্ত্রশস্ত্র: বিদেশি পিস্তল ২টি, একনোলা বন্দুক ১টি, তাজা গুলি ৬ রাউন্ড, ধারালো দেশীয় অস্ত্র ৭টি। যে নির্মম হত্যাকাণ্ডে কেঁপে উঠেছিল রায়েরবাজার। উল্লেখ্য, গত ১২ এপ্রিল মোহাম্মদপুরের রায়েরবাজার বেড়িবাঁধ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয় দুটি গ্রুপ। সে সময় প্রতিপক্ষ কিশোর গ্যাং লিডার ইমন ওরফে এলেক্স ইমনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে এই বিপুল ও তার সহযোগীরা। ঘটনাটি সে সময় পুরো রাজধানীতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। কোনো গ্যাং অবশিষ্ট রাখা হবে না, র্যাব ২। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল বাটন চাপুন।